মমতা বন্দ্যোপাধ্যায়ের খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। কালীঘাটের থেকে খবর আসছে নাকি প্রেসারের ওষুধ কাজ করছে না, ঘুমের ওষুধ কাজ করছে না। স্বাভাবিকভাবে যে নামগুলো ফেক হিসেবে থাকতো সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক ছিল। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক যদি না থাকে কি হবে বলুন তো? তাদের যারা পলিটিক্যাল এজেন্টস আছে, পোলিং এজেন্টস বলি আমরা, তাদেরকে মেরে ধরে তুলে দাও, আর এই যে জালি ভোটারগুলোকে তাদের নামে এবারে ছাপ্পাটা মারো। আপনি বুম ধরছেন, তার যদি সৎ সাহস থাকে, তার যদি সঠিক ভোটার কার্ড, সঠিক আধার কার্ড, সমস্ত তথ্য সমস্ত কিছু ঠিক থাকে, সে যদি প্রকৃত এই দেশের নাগরিক হয়, প্রকৃত পশ্চিমবঙ্গের নাগরিক হয়, তাহলে আপনার বুম দেখে, আপনার ক্যামেরা দেখে পালাবে কেন? সে চোর নাকি? 2026-এর নির্বাচনে সেই সিস্টেম আর চলবে না, সেটা তৃণমূল নেতারা বুঝতে পেরেছেন। তার জন্যই এত কান্নাকাটি, তার জন্যই বুকে ব্যথা। নমস্কার, রাষ্ট্র টিভি বাংলা আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে বিষয় নিয়ে একেবারে রাজ্য রাজনীতি থেকে শুরু করে কেন্দ্র সমস্ত জায়গা কিন্তু তোলপাড় হচ্ছে, সে বিষয়টি হলো বাংলাদেশি খোঁজা বা বাংলাদেশি মানুষ যারা ভারত ছেড়ে এবার বর্ডার পার করছেন, হাকিমপুর বর্ডার পার করছেন, বাংলাদেশের দিকে যাচ্ছেন। এই বিষয়ে আমরা কথা বলে নেব জয় দার সঙ্গে। এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জয় মল্লিক। দাদা, রাষ্ট্র টিভি বাংলার মধ্যে স্বাগত। প্রথমেই যে প্রশ্ন করব, যে আমরা দেখছি হাকিমপুর বর্ডার এবং স্বরূপনগর বিভিন্ন এলাকায় কিন্তু একটা মানুষের ঢল, তারা ভারত ছেড়ে একেবারে বাংলাদেশের দিকে পাড়ি দিচ্ছেন। এই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এর আগেও বলেছিলেন যে বাংলাদেশি নেই, পরবর্তী সময় তিনি বলেছিলেন আমি এসআইআর করতে দেবো না, এবং বর্তমানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনারকে তিনি লেটার দিচ্ছেন। কি বলবেন? পুরো বিষয়টা একটা নাটক, যেটা মুখ্যমন্ত্রী এখন বুঝতে পেরেছেন যে এই নাটকটা পুরো ফ্লপ করতে চলেছে। তখন প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে এসআইআর কি বলতে চাইছে, খুব স্পষ্টভাবে বলা ছিল যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি ভোটার তালিকায় থাকবে না, যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ব্যক্তি ভোটার তালিকায় থাকবে না, যে ব্যক্তির ডুপ্লিকেট এন্ট্রি আছে সেই ডুপ্লিকেট এন্ট্রিগুলো রিমুভ হবে, এবং স্বাভাবিকভাবে যারা অনৈতিকভাবে ইলিগালি এখানে ইমিগ্রেন্টস অনুপ্রবেশকারী তারা এই ভোটার তালিকায় থাকবে না। কিন্তু আমরা প্রথম দিন থেকে দেখলাম যে এসআইআর এর বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে আসছেন, এবং ভরা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন এসআইআর করনে नहीं दूंगा, ঘেরাও করুঙ্গা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছেছে, এবং এনুমারেশন ফর্মটা ঠিক লুকিয়ে রেখেছেন, ঠিক 4 তারিখের আগে দেখবেন ওনার এনুমারেশন ফর্ম জমা হয়ে গেছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি নিজে এনুমারেশন ফর্ম নিলেন, জমা করবেন, তাহলে সাধারণ মানুষকে আপনি ভয় দেখাচ্ছেন কেন? সাধারণ মানুষকে বলছেন কেন যে এটা করবেন না? পয়েন্ট ইজ, আজকে তৃণমূল নেতা, তৃণমূল কর্মীরা শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি যেটুকু শুনছি তার নাকি এখন খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। কালীঘাটের থেকে খবর আসছে কি নাকি প্রেসারের ওষুধ কাজ করছে না, ঘুমের ওষুধ কাজ করছে না। আর ঘুমের ওষুধ কাজ করবে কি করে? প্রত্যেক নির্বাচনে যেভাবে উনি এই নির্বাচনী বৈতরণী পার করেন, সেই ভোট ব্যাংকটাই তো চলে যাচ্ছে। একদমই একদম। আচ্ছা, এই কালীঘাট প্রসঙ্গ যখন উঠলোই তখন আরো একটু প্রশ্ন করবো, যে যেটা জানা যাচ্ছে কালীঘাটে নাকি ম্যাক্সিমাম ভোটার একেবারে ভুয়ো ভোটার বা ডাবল এন্ট্রি ভোটার। কালীঘাটে শুধু নয়, কালীঘাট যান, ওনার ভাইপো যেখান থেকে সাংসদ হয়েছে সেখানে একবার ঘুরে আসুন, তাহলে বুঝতে পারবেন পরিস্থিতিটা এইরকম জায়গায় গিয়েছে যে এক নির্বাচনের সময় বাকি তৃণমূল ছাড়া ইভিএম এ বাকি জায়গায় তো টেপ মেরে উনি নির্বাচন করিয়েছেন, ছেড়ে দিন। যে অনুপ্রবেশকারী আমরা বারবার বলছি যে এরা এখানকার ভোটার নয়, এই ভোটার তালিকায় এনাদের থাকার কথা নয়। আজকে যদি সত্যি তারা ভোটার হতো তারা তো পালিয়ে যেত না। একদম। আপনি হাকিমপুরে যান, একবার স্বরূপনগর ঘুরে আসুন, দেখবেন কাতারে কাতারে এখন লোক জড়ো হয়েছে কি না আমরা পালিয়ে যাব। তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, আপনারাই সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে আপনি কোথায় ছিলেন, বলছে আমি সল্টলেক সেক্টর 5-এ ছিলাম, রাজারহাটে ছিলাম, বনগাঁয় ছিলাম, বিভিন্ন এরকম জায়গায় থাকতো। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এলেন কি করে, বলছে কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে এসছি। হ্যাঁ, দালালকে টাকা দিয়ে এসছেন বলছে, এমন অনেক লোক আছে। দালালকে টাকা দিয়ে শুধু নয়, এখানে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনি এলেন কি করে, বলছে আমি কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে এসেছি। ডকুমেন্ট কে করে দিয়েছে, বলছে তৃণমূল পঞ্চায়েত করে দিয়েছে, অ্যাড্রেস প্রুফ। আপনি ভোটার করতে কে বলেন, আমাকে তৃণমূল বিধায়ক ভোটার কার্ড করে দিয়েছে, আধার কার্ড করে দিয়েছে ফেক। এইবার একটু বলে রাখি, 34 লক্ষ আধার কার্ড ইউআইডিএআই, এটা হচ্ছে আধার যারা
রেগুলেটরি অথরিটি, তারা বলে দিয়েছে পশ্চিমবঙ্গে 34 লক্ষ আধার কার্ড ডিলিং করে দেওয়া হয়েছে, তার কারণ তার পিছনে কারা আছে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তাহলে স্বাভাবিকভাবে যে তৃণমূল নেতা এই ফেক আধার করিয়ে দিয়েছিল, এখন ওই এনুমারেশন ফর্মে আধার কার্ড দেওয়ার সময় তখন কি উনি দিতে পারবেন না, তো স্বাভাবিকভাবে উনি এখন পালিয়ে যাচ্ছেন। আপনারা তো বারবার এই দাবি করেন যে বাংলায় ভোট হয় না, ভোট করানো হয়, এবং কোথাও কি আমরা দেখছি বিহারের ক্ষেত্রেও একইভাবে ভোট হলো, এমনটাই বলছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা, বলছে ভোট চুরি হয়েছে বিহারে। আমি বলছি ভোট চুরির যে ব্যাপারটা, পশ্চিমবঙ্গের যেটা রীতি, যেটাকে কালচার বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস, সেটা হচ্ছে দুপুর 12টার পর থেকে নির্বাচনে যারা যারা অন্য পার্টি, বিরোধী পার্টিরা, তারা যারা অংশগ্রহণ করেছে, তাদের যারা পলিটিক্যাল এজেন্টস আছে, পোলিং এজেন্টস বলি আমরা, তাদেরকে মেরে ধরে তুলে দাও, আর এই যে জালি ভোটারগুলোকে তাদের নামে এবারে ছাপ্পাটা মারো। 2026-এর নির্বাচনে সেই সিস্টেম আর চলবে না, সেটা তৃণমূল নেতারা বুঝতে পেরেছেন, তার জন্যই এত কান্নাকাটি, তার জন্যই বুকে ব্যথা। এই বুকে ব্যথার প্রধান কারণ হচ্ছে সেন্ট্রাল ফোর্স তো থাকে, সেন্ট্রাল ফোর্স থাকলেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গুন্ডা বাহিনী এখন যদি 100 জন চলে আসে, সে একজন মানুষ, দুজন মানুষ, আজকে সেই গুন্ডা বাহিনী এলেও ছাপ্পাটা মারবে কোথায়, কার নাম দিয়ে মারবে? তাহলে এই যে কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসছে বাংলার বুকে, বারবার এসে বলা হচ্ছে একটা কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসছে, সেই ফোর্স কোথায় যাচ্ছে যার জন্য প্রত্যেক বুথে একজন কি দুজন করে ফোর্স থাকছে? এইবারের নির্বাচনে একটা অন্য নতুন চিত্র দেখতে পারবেন। এইবারের নির্বাচনে আপনারা দেখবেন কিভাবে ডিপ্লয়মেন্ট হয় সেন্ট্রাল ফোর্সেস, এবং আমরা তো বেশ কিছু জিনিস প্ল্যানও করে রেখেছি, যেগুলো দাবি করব আমরা। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভোটার কার্ডের যে ভেরিফিকেশন, সেটা গেটে কারা করবে সেগুলো আমরা আগে থেকে দেখে নেবো, সেরকম দাবি করবো। আপনি বলছেন আজকে বিভিন্ন জায়গায় এই ইসিআই কে যে দাবি করে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশন তার উত্তর কি দিয়েছে দেখুন। আমি আপনাকে বলছি, সাধারণ মানুষ, এবং উনি বারবার যে ভয় দেখাচ্ছেন মুসলমানদের নাকি তাড়ানোর প্রক্রিয়া হচ্ছে, এটা যে আদপেও ভুল সেটা আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। এটা হচ্ছে যে কোনো 20টা 10টা 25টা আপনি স্যাম্পল সার্ভে করুন, দেখুন ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তাদের কোনো সমস্যা হয়নি, তারা অনেকে অনলাইন এনুমারেশন ফর্ম ফিল আপ। আপনাদের এই সাংসদ শান্তনু ঠাকুর তিনি কিন্তু বলছেন যে মতুয়ারাও নাকি মুসলিম। আমি আপনাকে বলছি, রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তাদের 99% অলরেডি এনুমারেশন ফর্ম ভরে ফেলে জমা দিয়ে দিয়েছে। তার মধ্যে আবার অধিকাংশ যারা শিক্ষিত আছেন, জানেন অনলাইন সিস্টেমটা, তারা অনলাইনে জমা দিয়ে দিয়েছে। আমরা বুথে বুথে যে ক্যাম্প করছি, সেই বুথে বুথে এসআইআর এর ক্যাম্পে সব থেকে বেশি মানুষ আসছে। পাশেই দেখা গেল তৃণমূলের একটি এসআইআর এর ক্যাম্প আছে, সেখানে লোক নেই। কেন? লোক বুঝতে পারছে এই চিটিংবাজিটায়, বুঝতে পারছে কিভাবে সাধারণ মানুষকে তৃণমূল টুপি পরাতে চাইছে। তৃণমূলের উপরে যদি ভরসা থাকতো তাহলে আজকে তৃণমূলের ক্যাম্পে লোক যেত, বিজেপির ক্যাম্পে লোক আসতো না। বিজেপির ক্যাম্পে যখন লোক আসছে তখন তারা যেভাবে সাহায্য পাচ্ছে, তার মধ্যে কিন্তু 100টার মধ্যে 20টা মুসলিমও আছে। এই মুসলিম ভাইরা, মুসলিম দিদিরা, মুসলিম ভাই বোনেরা, তারাও বলছে আপনারা আমাদের এই এনুমারেশন ফর্মটা ভরে দেওয়ার জন্য সহায়তা করুন। তার মানে কি স্পষ্ট যে এটা কোনো রকম হিন্দু মুসলমানের ব্যাপার নয়। সঠিক ব্যক্তি যার নাম এই ভোটার তালিকায় থাকার কথা, তার নামই থাকবে, অন্য কারোর নাম থাকবে না। স্বাভাবিকভাবে যে নামগুলো ফেক হিসেবে থাকতো, সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক ছিল। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক যদি না থাকে কি হবে বলুন তো? কেন আমরা বলেছিলাম যে আজকে এই গুলশান কলোনি থেকে শুরু করে আজকে স্বরূপনগর থেকে শুরু করে বিভিন্ন এই যে বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে, কেন? এইগুলোই ভোট ব্যাংক ছিল তৃণমূলের, এইগুলোই ভোট ব্যাংক ছিল দিদি। আচ্ছা, তৃণমূল কংগ্রেস তো বারবারই বলছে যে মিডিয়া গিয়ে গিয়ে নাকি সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। মিডিয়া গিয়ে আপনারা যখন প্রশ্ন করছেন, যদি আমার বাড়িতে আসেন আমি পালিয়ে যাবো ছুটে পালিয়ে যাওয়ার মানেটা কি? আপনি বুম ধরছেন, তার যদি সৎ সাহস থাকে, তার যদি সঠিক ভোটার কার্ড, সঠিক আধার কার্ড, সমস্ত তথ্য সমস্ত কিছু ঠিক থাকে, সে যদি প্রকৃত এই দেশের নাগরিক হয়, প্রকৃত পশ্চিমবঙ্গের নাগরিক হয়, তাহলে আপনার বুম দেখে, আপনার ক্যামেরা দেখে পালাবে কেন? সে চোর নাকি? কি দোষ করেছে? তাকেই আবার পরে যখন জিজ্ঞেস করছেন পালাচ্ছেন কেন, না আমাদের তো তথ্য নেই, যেটুকু আছে সেটাও জাল। কে করে দিয়েছিল? তৃণমূল নেতা করে দিয়েছিল। আজকে বাবা মা বা সিনিয়র সিটিজেনদের জন্য যে আমাদের কার্ড, মেডিকেল কার্ড করে দেওয়া হয়েছে আমাদের কেন্দ্র থেকে, সেই কার্ডটাতে 5 লক্ষ টাকা পাওয়া যায়।
সেটা থেকেও বঞ্চিত হচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চালাতে দিল না পশ্চিমবঙ্গে। আপনি এরপরেও ভাববেন যে ভারতীয় জনতা পার্টিকে ভোট না দিয়ে এই চোর চিটিংবাজগুলোকে ভোট দেব? না, এই বিষয়টা কি শুধু প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি এই যে বিজেপির প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি আগামী দিনে সফল হতে চলেছে, সেদিকে নজর থাকবে আমাদের, নজর রাখুন আপনারাও। আমরা ফিরব খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্র টিভি বাংলা।